নমস্কার ফ্রেন্ডস, প্রতি মঙ্গল ও শনিবার তোমাদের সামনে নিত্য নতুন মানুষের জীবনের সত্যি ভয়ানক ঘটনাগুলো নিয়ে হাজির হয়ে যাই। আজও আবার এক সত্য ঘটনা নিয়ে এসেছি তোমাদের মাঝে। আজকের ঘটনাটি প্রিয়াংশু নামক এক ছেলের, বাসস্থান দক্ষিণ দিনাজপুরে। প্রিয়াংশুর বাড়িতে যে প্রতিদিন রাতে অশরীরী তাণ্ডব চলত, যেভাবে সে অত্যাচারিত হতো প্রতি রাতে, সেই ঘটনাই তোমাদের কাছে আজ শোনাবো। এপিসোড যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তো বেশি কথা না বললে চলে যাব সরাসরি ঘটনাতে। আর প্রিয়াংশুকে জানাবো অনেক ধন্যবাদ গোস্ট ফাইলসে একজন নিত্য নতুন সদস্য হওয়ার জন্য। দক্ষিণ দিনাজপুরের এক গ্রাম প্রিয়াংশুর বাস। ঘটনাটি আজ থেকে 17 বছর আগে। তখন ক্লাস 11-এ পড়ে। সামনে ছিল প্রিয়াংশুর ফাইনাল পরীক্ষা। সেদিন অত্যন্ত টেনশনে টেবিলে বসে পড়ছিল। প্রিয়াংশুর একটা অভ্যাস ছিল, রাত 11টার পর থেকে পড়াশুনো করত। কেননা তখন সব কিছু নিরিবিলি থাকতো। পড়াশুনো করত, তখন তার বেশ ভালোই লাগতো। সেই রাতে পড়াশুনো করার মধ্যে নাকি একটা নতুনত্ব খুঁজে পেত। খুব তাড়াতাড়ি তার পড়াশুনোতে মনও আসতো। আর ওই দিন ছিল শুক্রবার, 24শে মার্চ। বাড়িতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, অর্থাৎ লোডশেডিং হয়ে যায়। রাত তখন ঠিক 11টা বাজে। গ্রামের বাড়িতে তখন প্রচলিত ছিল হ্যারিকেন। তাই প্রিয়াংশু তখন হ্যারিকেন জ্বালিয়ে নিজের পরীক্ষার পড়াগুলো পড়ছিল। এই করে রাত তখন আনুমানিক 2টো নাগাদ হয়। হঠাৎ করে লক্ষ্য করে ট্রেনের ওপর বিকট যেন শব্দ হলো। মনে হচ্ছিল যেন কেউ টিনের উপর খুব জোরে জোরে বেশ ভারী কিছু ছুঁড়ে মারছে, এমন শব্দ হয়েছে। তার মেজাজ একদম চরমে উঠল। যেহেতু সকাল হলেই তার এক্সাম, সে ভাবল যাই একটু শাসিয়ে আসি, তাহলে যদি এই ঢিল ছোড়াটা বন্ধ হয়। হারিকেন হাতে নিয়ে বাহিরে এসে একটু চিৎকার করলো যথারীতি, যেন সে আর ওই দুষ্টুমিটা না করে। এই ভেবে চারদিক তাকিয়ে দেখলো, কোথাও কিচ্ছু নেই। তখন ঘড়ির কাঁটায় 2টো বাজে। কোথাও কাউকে দেখতে পেল না। বিষয়টা এতটা পাত্তা না দিয়ে আবার ঘরে যাওয়ার জন্য সে পা বাড়ালো যথারীতি। এক পা এগোতেই শুনতে পেল পেছন থেকে খুব আলতো স্বরে নাম ধরে ডাকছে জোরে জোরে, প্রিয়াংশু, প্রিয়াংশু। ঠিক এইভাবেই ডাকতে ডাকতে গলার জোর অত্যাধিক বেড়ে যায়। বাড়ির সবাই গভীর ঘুমে তখন আচ্ছন্ন। শুধু প্রিয়াংশু একা জেগেছিল পড়াশোনার জন্য। তাহলে কে সে? একটু চমকে উঠেছে। এত রাতে কে আবার ডাকছি? সেই একই গলা, প্রিয়াংশু। পেছন ফিরে তাকালো। এইভাবে যেই 3-4 বার তাকালো, দেখলো কেউ নেই। তারপর শেষবার যেই তাকালো, তখন হঠাৎ দেখতে পেল কোনো এক অতৃপ্ত আত্মারূপে কোনো মানুষ দাঁড়িয়ে আছে অবিকল তার সামনে। তার গলা দিয়ে অনবরত রক্ত পড়ছিল। কি ভয়ঙ্কর সেই দৃশ্য দেখতে!
কিছু বুঝে ওঠার আগেই সেই মানুষটার কণ্ঠে শোনা গেল, প্রিয়াংশু, খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাবো, ওই নদীর জল, আমি তো তোর জন্যই এসেছি। এই শুনে প্রচণ্ড ভয়ে মনের মধ্যে যত মন্ত্র ছিল সব পাঠ করলো বজরংবলীকে ডেকে, আর মনকে বোঝাচ্ছে ভয় পেলে চলবে না, কারণ শুনেছি ভয় পেলে ওই সব অশরীরী আত্মারা আরও তেড়ে আসে। 1 সেকেন্ডের জন্য সে থামায়নি মন্ত্র পড়া, নিজেকে বাঁচানোর জন্য মা বাবাকে ডাক দিল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এমন মনে হচ্ছে যে কেউ যেন গলাটাকে চেপে ধরে আছে। নিজেকে তখন বেশ অসহায় লাগছিল তার। প্রচণ্ড ভয়ে নিজের মধ্যে শক্তি পাচ্ছিল না, হাতে হেরিকেন থাকার কারণে কাছে আসতে পারছিল না। সেই পরিস্থিতি থেকে সে কিছুতেই যেন বেরোতে পারছিল, শুধু দূর থেকে একটা বিকট হাসি দিয়ে বলল, আজকে তো বেঁচে গেলি। এই বলে নিমেষেই উধাও হয়ে গেল যেন। এর প্রায় 1 সপ্তাহ যাবৎ তার সে জ্বরে ভীষণ ভুগছিল। এই করে আস্তে আস্তে সে রাতে অর্থাৎ রাত জাগা বন্ধ করে দেয়। তো ফ্রেন্ডস, ঘটনাটি যদি তোমাদের ভয়ানক ও ভালো লাগে, একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও। কোন ধরনের ঘটনা তোমরা শুনতে চাও সেটা কমেন্ট করে লিখে দিতে পারো। তোমরাও চাইলে ঘটনা পাঠাতে পারো, আর ততক্ষণে তোমরা ঘটনা পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে, আরও ভয়ানক ঘটনা নিয়ে আগামী শনিবার। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।